প্রিয় বন্ধুরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি হচ্ছে একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের কিন্তু সিলেবাসে অনেকটাই অর্থাৎ পুরোটাই কিন্তু বদল ঘটেছে। তাই জানাবো আজকের এই পর্বে, যেখানে তোমাদের কিন্তু দুবার উচ্চ মাধ্যমিক দিতে হবে। আচ্ছা, কেমন করে তার জানাবো কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। তাই বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে কিন্তু মনোযোগ সহকারে শুনে নাও। দেখো, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ আর দ্বাদশের পাঠ্যক্রমকে কিন্তু 4টে সেমিস্টারে ভাগ করার কথা ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু এই যে বদলে গেল সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে পরিকাঠামো পুরো সম্পূর্ণটাই। অর্থাৎ এতকাল কি হতো, অ্যাডমিট কার্ড হাতে নিয়ে অন্য স্কুলে গিয়ে একবার পরীক্ষা দিতে হতো সেই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের। কিন্তু সেই হিসাবে দেখা যাবে 2025-26 শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ দুবার কিন্তু অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। এবারে সেই জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ আর দ্বাদশের পাঠ্যক্রমকে কিন্তু 4টে সেমিস্টারে ভাগ করার কথা ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 4টে সেমিস্টার আমি বর্ণনা করে দেবো, তোমরা ভালো করে একবার মনোযোগ সহকারে শুনে নাও, সমস্ত ডাউট তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার এই যারা মাধ্যমিক পাশ করে এই একাদশ শ্রেণীতে ভর্তি হবে ভাবছো, ঠিক আছে, তারা এই সেমিস্টার পদ্ধতিতেই কিন্তু অর্থাৎ একাদশ এবং দ্বাদশের পরীক্ষা দেবে। তাদের থেকেই কিন্তু সিলেবাস সম্পূর্ণ চেঞ্জ হতে শুরু হলো। এবারে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে, তাদের কিন্তু পুরনো সিলেবাসেই পরীক্ষাটি হবে। ঠিক আছে, তাহলে কি যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদেরই কিন্তু শুধুমাত্র সিলেবাসের চেঞ্জ ঘটেছে। তো এবারে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্বভার গ্রহণ করার পর সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু বছরে দুবার পরীক্ষার ভাবনা সামনে আনেন। আর তারপরেই কিন্তু এই বিষয়ে একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই কিন্তু সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের যে পঠন পাঠন তা কিন্তু চালানোর একটা সিদ্ধান্ত নিয়েছে সংসদ। তো তাহলে উচ্চ মাধ্যমিকের নিয়মে কি কি বদল এলো, দেখো পয়েন্ট করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। যে একাদশ আর দ্বাদশ শ্রেণী মিলিয়ে কিন্তু মোট 4টে সেমিস্টার পরীক্ষা হবে। মানে একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার নেবে স্কুল, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। তো আর দ্বাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার নেবে সংসদ। তবে কি, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন শুধু কিন্তু শেষের দুটি সেমিস্টারেই থেকেই হবে, অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার থেকে। বাকি দুটো যে সেমিস্টার তার কিন্তু গ্রাহ্য করা হবে না। তাহলে থার্ড আর ফোর্থ যে সেমিস্টার সেখান থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন করা হবে। 2 নম্বর, একাদশ শ্রেণীর দুটো সেমিস্টারকে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার, যেটা আমি তোমাদেরকে বললাম যে দ্বাদশের দুটো, তৃতীয় চতুর্থ, তো এই দ্বাদশ শ্রেণীতে ওঠার পর কিন্তু তৃতীয় সেমিস্টারের আগেই পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। আর সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু অন্য স্কুলে ওই তৃতীয় যে সেমিস্টার এবং চতুর্থ যে সেমিস্টার তার পরীক্ষা দিতে যাবে পড়ুয়ারা। ঠিক আছে, এরপরে প্রথম আর যে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এটা নভেম্বর মাস করে হবে। আর দ্বিতীয় আর চতুর্থ যে সেমিস্টার হবে সেটা হচ্ছে মার্চ মাস করে। তাহলে একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টার সেটা নভেম্বরে, আর দ্বিতীয় সেমিস্টার হবে মার্চে। ঠিক তেমনি এরাই যখন আবার উচ্চ মাধ্যমিক দেবে, মানে 12-এ উঠবে, তখন কিন্তু আবার থার্ড সেমিস্টার হবে নভেম্বরে, ফোর্থ সেমিস্টার হবে মার্চে। ক্লিয়ার? তাদের সেমিস্টারের পরীক্ষা দিতে হবে এইভাবে। এভাবে কিন্তু পুরো সেমিস্টার প্রক্রিয়াটা চলবে। এরপরে আরও বলে রাখি যে প্রথম যে সেমিস্টার সেখানে কিন্তু এমসিকিউ প্রশ্ন হবে, আর তৃতীয় যে সেমিস্টার হবে সেখানেও কিন্তু, অর্থাৎ প্রথম আর তৃতীয় সেমিস্টারের পরীক্ষাটা এমসিকিউ প্রশ্নে হবে। প্রথম যে সেমিস্টার এটা হবে স্কুল নিজের মতো করে নেবে, কিন্তু তৃতীয় যে সেমিস্টারটা হবে, মানে ক্লাস 12-এ যখন উঠে যাচ্ছ, সেই তৃতীয় সেমিস্টার হবে ওএমআর শিটে। সেখানে খাতা দেখা হবে সম্পূর্ণ কম্পিউটার পদ্ধতিতে, কম্পিউটারে। ঠিক আছে, আর দ্বিতীয় আর চতুর্থ সেমিস্টারের হবে কিন্তু বড় প্রশ্ন, 5 মার্কসের যে কোয়েশ্চন বা যে প্যাটার্ন থাকবে সেই প্যাটার্ন অনুযায়ী। তাহলে এবার তোমাদের আমি কি আরও ডিটেলসে বুঝিয়ে দিই যে একাদশ আর দ্বাদশ শ্রেণী দুটো শ্রেণীতে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। কিন্তু লিখিত আর প্রজেক্ট বা ধরো প্র্যাকটিক্যাল, এগুলো ধরে কিন্তু টোটাল 100 নম্বর। তাহলে বিজ্ঞানের যে পড়ুয়া, অর্থাৎ তোমরা যারা সায়েন্স নেবে, তো
তো তাদের ক্ষেত্রে ধরো একটা আমি এক্সাম্পল দিয়ে বলি যে 70 নম্বরে তাদের লিখিত পরীক্ষা দিতে হবে, তার মধ্যে 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য বরাদ্দ। ঠিক আছে? আর যাদের ধরো ল্যাবরেটরি নেই পরীক্ষা, মানে ধরো আর্টসের ক্ষেত্রে তাদের লিখিত পরীক্ষা হবে 80 নম্বরে, আর তাদের প্রজেক্ট থাকবে সেটা হচ্ছে 20 নম্বর। এই টোটাল কিন্তু 100। এইটারও আমি আরও ভাগ জানিয়ে দেবো, তাহলে 70 কী করে হলো আর 80 বা কী করে হলো। দেখো, ধরো তোমরা একাদশ শ্রেণীতে একজন পড়ুয়া মানে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে, ঠিক আছে? তাকে কি তাহলে 70 নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে, কিন্তু সেটা দুটো সেমিস্টারে। মানে কি করে হবে, প্রথম সেমিস্টার হবে 35 নম্বরের এমসিকিউ প্রশ্ন, আর দ্বিতীয় সেমিস্টার হবে 35 নম্বরের এসএকিউ এবং এলএকিউ প্রশ্ন। ঠিক আছে? তো এই যে এইভাবেই যারা এবার আর্টস নেবে, এইভাবেই কিন্তু 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তাদেরও দুটো ভাগ। সেমিস্টার হচ্ছে 40 নম্বর করে, ফার্স্ট সেমিস্টার মানে এইভাবে হবে কি এমসিকিউ 40 আর এসএকিউ বা যে বড় প্রশ্ন এলএকিউ সেগুলো হচ্ছে কিন্তু 40 থাকবে। আর বছরের শেষে এই প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নম্বর কিন্তু একসাথে যোগ হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো, প্রথম যে 3টে সেমিস্টার সময়সীমা হবে 1.5 ঘন্টার। প্রথম 3টে মানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সময় 1.5 ঘন্টা। আর ফোর্থ যে সেমিস্টার রয়েছে তার সময় থাকবে 2 ঘন্টা। ক্লিয়ার? এবার দেখো, কোনো পড়ুয়া যদি প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে শূন্য পায়, ভালো করে বুঝবে, কোনো পড়ুয়া যদি প্রথম সেমিস্টারে শূন্য পায়, তাহলে সে কিন্তু পরের সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে 5 নম্বর তাকে তুলে আনার জন্য একটা সুযোগ থাকবে। আর সেখানে কিন্তু তাকে 5 নম্বর তুলে আনতেই হবে, অর্থাৎ 30% নম্বর কিন্তু তাকে পেতেই হবে সেই লিখিত পরীক্ষা এবং যে প্র্যাকটিক্যাল থাকবে বা প্রজেক্ট থাকবে তার মধ্যে। ঠিক আছে? তাহলে এই 80তে যদি তুমি 30% ধরো, 24 তোমাকে পেতেই হচ্ছে। আর ঠিক তেমনভাবে কিন্তু প্র্যাকটিক্যাল বা প্রজেক্টেও এইভাবে হিসাব করে তোমাদের কিন্তু বের করতে হবে। তো এই 5 নম্বরটা তোমাদেরকে তুলতেই হবে, নয়তো তোমরা কিন্তু সেই বিষয়ে ফেল করে গেলে। তাহলে এই যে একটা সুযোগ থাকছে তোমাদের প্রথম সেমিস্টারে যদি নম্বর কমও হয়ে যায়, দ্বিতীয় সেমিস্টারে সেই নম্বরটা তুলে আনার। তো এইটা কিন্তু একাদশ আর দ্বাদশ এই দুটো শ্রেণীর ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। কিন্তু সংসদ জানিয়েছে লিখিত পরীক্ষায় পাশ করে কোনো পড়ুয়া যদি প্রজেক্টে বা প্র্যাকটিক্যালেও ফেল করে, ভালো করে বোঝো, ধরো তুমি লিখিত পরীক্ষায় প্রথম সেমিস্টারে কম পেলে, দ্বিতীয় সেমিস্টারে বেশি পেলে, মানে পাশ করে গেলে 5 নাম্বার, অথচ তোমার যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল রয়েছে, ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে তুমি ফেল করে গেলে, তাহলে কিন্তু সেই তোমাদেরকে ফেল বলে গণ্য করা হবে। ঠিক আছে? তো এটা দেখো আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টা ডিটেলসে আলোচনা করে দিলাম। আরও বিষয় যদি তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেবো। আর তোমাদের যে সিলেবাস সংক্রান্ত যে পিডিএফ রয়েছে তা পাবার জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদেরকে তার লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অনায়াসেই সমস্ত বিষয়ের সিলেবাস কিন্তু ডাউনলোড করে নিতে পারবে একেবারে ফ্রিতে। আর আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।